এল ফ্যামিলি ব্লগসে আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে কত তারিখ? 4 তারিখ। আজকে 4 তারিখ, 4 জানুয়ারি। তো এবার সব ভুলে যাচ্ছে। বৃহস্পতিবার এখন বাজে 10:33। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সিঁড়ি থেকে স্টার্ট করছি। জ্যোৎস্নার মেয়ে সব এসছে, ছেলে এসছে, আমিও এলাম। রান্না বসাইনি তো, আলুর তরকারি করেছিলাম, আলুর তরকারি দিয়ে মুড়ি খেলাম চারজনে, শশা দিয়ে আলুর তরকারি দিয়ে সব মুড়ি খেলাম। এদিকে জ্যোৎস্নারও সব কাজ হয়ে গেছে, রান্না বসাবো, রান্না সব জোগাড় আছে, রান্না বসাবো একটু পরে। জ্যোৎস্না চলে যাবে আজকে, ছেলে স্কুলে ভর্তি হবে আজকে, এই ব্যাপার। ঠিক আছে, একটু হালকা হালকা রোদ উঠেছে, খুব একটা রোদ ওঠেনি, একটু করে নিই, রোদটা করে নিয়ে তারপরে রান্না বসাবো। ওকে, চলো বাড়ির আশপাশটা তোমাদের একটু দেখিয়ে নিই ব্যাক ক্যামেরায়। এই দেখো, এখানে সব কুড়োতে এসছে, সব পড়ে আছে, কুড়োতে এসছে। এই দেখো চতুর্দিকে বাড়ি, চতুর্দিকে বাড়ি। এখানে আমার বাড়ি হচ্ছে, সব কিছু শুকোচ্ছে। আমি জানি না, প্রত্যেক দিন এক কথা, বড় জায়গাটা সব থেকে আমি জানি না। দেখো ছাতির পাশটা দেখিয়ে দিই একটু। বাড়ি হচ্ছে, এই দেখো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা। ওই যে টাংটা দেখছো, এই যে লাল হলুদ হলুদ ওইটা, ওর পিছনের নতুন বিল্ডিংটা। কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে কাঁচটা যাচ্ছে। হ্যাঁ ওইটা, হ্যাঁ লোকগুলো দাঁড়াচ্ছে ওর অপোজিটে, ওই হলুদ মতো বাড়ি পড়ে না, মানসী কালারের মতো একটা বড় বিল্ডিং, তারপরে ওই সিমেন্টের একটা বিল্ডিং, ওইটা ওরা আগে একদিন এরকম ভাবে করছিল, ওরা আগের ওই হলুদ মানসী কালারের বিল্ডিংটা। ওই যে আমার হাজবেন্ডের অফিস একদম সামনে। ঠিক আছে চলো। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 12:30। তো এদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট, শুধু তরকারিটা, এই যে কি বলে সয়াবিন আলুর তরকারিটা, ওটা মাখো মাখো করবো, হয়ে গেলেই হয়ে যাবে। আর এখানে করেছি ছাতুর ঝাল আছে, এখানে আছে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে ডাল, মসুরের ডাল, আর এখানে ভাতটা ঠিক অনেকক্ষণই দিয়ে দিয়েছি, এখন ওরকমই থাক, মোটামুটি হয়ে যাবে। আর এদিকে জ্যোৎস্না আজকে তো চলে যাবে, আমরাও বেরোবো আর ও বেরোবে, ছেলেটার ভর্তি আছে আজকে,
আর এখানে ও নারকেলটা আমাকে কুড়ে দিয়ে যাচ্ছে। পিঠে করব, কবে করব জানি না, তবে ফ্রিজে পুড়ে রেখে দেবো টিফিন বক্সে করে। কালই হোক পরশুই হোক যবেই হোক করব। আর আমার নারকেল কুড়ুনিটা ভালো নয়, ও বলছে বুধবার যদি ওর দাদা বাড়ি যায় তাহলে নারকেলগুলো পাঠিয়ে দিতে, ও কুড়ে পাঠিয়ে দেবে। আমি বলছি ঠিক আছে, কুড়ে পাঠিয়ে দেবে, ফ্রিজে পুড়ে রেখে দেবো, তারপরে হবে। নারকেল কুড়ুনিটা আমার একদমই ভালো না, প্রথম থেকে যখন নতুন অবস্থায় কিনি তখন থেকেই ভালো না, তারপরে তো আবার এই 4 বছর এমনি পড়েছিল, আরও ইয়ে হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তরকারিটা হলেই তো আমার মোটামুটি হয়ে যাবে, তবে এখন খাবো না। আলু দিয়ে মুড়ি খেয়েছি, অল্প করেই খেয়েছি, কিন্তু তা সত্ত্বেও যেন আলু দিয়ে মুড়ি খেলে পেট ঢিস হয়ে থাকে, সেই ঢিস হয়ে আছে, হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমাদের স্নান হয়নি এখনো। গিজারের মিস্ত্রি আসবো সেই সকাল থেকে করেই যাচ্ছে, সকাল থেকে নয় 3 দিন ধরে, পরশু দিন সন্ধেবেলা থেকে, যবে থেকে এসেছি এখনো পর্যন্ত পাত্তা নেই। তো গরম জল করে দেবো ছেলেকে আগে গ্যাসে, তারপরে আমি করবো, হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো এখন রাখছি, আবার পরে ফিরে আসছি। এখন বাজে 2:30, এটা এই সময় এলো গিজারের মিস্ত্রি। জ্যোৎস্নার মেয়ে রেডি হয়ে গেছে বাড়ি চলে যাবে বলে, আমরাও রেডি হয়ে গেছি স্কুলে যাব বলে, একসাথেই বেরোবো বলে ঠিক করেছিলাম। তারপরে গিজারের মিস্ত্রি এসে হাজির, তো ওখানে লেট হয়ে যাচ্ছে ছেলে স্কুলে, কিন্তু কিছু করার নেই, এখানে গিজারটাও তো লাগাতে হবে, তো একটু লেট করেই যাব, দেখা যায়। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5টা 4। তো ছেলে স্কুলে গিয়েছিলাম, গিজারের মিস্ত্রি এসেছিল ওই সময়, 3:10 এরকম সময় এলো, গেছে না 3:10 নয়, 2:30 সময় এসছে, গেল 3:20, তারপরে বেরোলাম। জ্যোৎস্নাও চলে গেল, জ্যোৎস্নার মেয়ে চলে গেল, তারপরে বেরোলাম। ছেলে আমার চান্স পেয়ে গেছে, তো ভর্তি আজকে হলো না বলতে ওনারা ক্যাশে পেমেন্ট নেবেন না, তো ফোনপে গুগল পে করতে হবে, তো অপশানটা আমার হাজব্যান্ডের নেই, সেই জন্য আগামীকাল ইয়েতে করবে, কার্ডে করবে আগামীকাল। আজকে তো কার্ড নিয়ে যেতে ভুলেও গেছি, আর অনেকটা লেটও হয়ে গিয়েছিলো, এসে যে কার্ড নিয়ে যাব সেটা হবে না, তো আগামীকাল কার্ডে করবে, হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ছেলে আর আমি চুপচাপ বসে আছি, কিছু করার নেই, শুয়ে আছি বসে আছি বলা বল, শুয়ে আছি। এসে বাসনপত্রগুলো গুছিয়ে রাখলাম, একটু সাজিয়ে গুছিয়ে রান্নাঘরটা একটু চেঞ্জ করলাম, কিছু বাসন গিজারের বাক্সটায় পরে তুলে দিলাম, অত বাসন বাইরে রাখিনি, কেন্টের বাক্সটাতেও কিছু বাসন পুড়ে রেখে দিয়েছি, আবার গিজারের বাক্সটাতেও কিছু বাসন পুড়ে রেখে দিয়েছি, হাতের কাছেই রেখেছি, দরকার পড়লে বার করতে পারবো, সেই জন্য হাতের কাছেই রেখেছি। হাঁড়ি ভাঁড়িগুলো সব তুলে দিয়েছি, কারণ হাঁড়ির তো ব্যবহার হবে না, শুধু ছেলে একা ভাত খাবে, ওর জন্য প্রেশারেই করে দেবো, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সন্ধ্যেবেলা কি খাই দেখি, কেক আছে, কেকটা যদি পারি তো খাবো, আবার রাত্রে যদি বেরোই ছেলের ড্রেস কিনবার জন্য, ড্রেস আছে, ব্যাগ আছে, সব কিনতে হবে, তো রাত্রে বেরোই যদি, তো তোমাদের কাছে আসবো, আর না হলে রাত্রিবেলা। আটাটা মাখা আছে ফ্রিজে, তো 4টে রুটির জন্য আটা মাখা আছে, হাজব্যান্ডের 3টে হয়ে যাবে, আর ছেলের 1টা হয়ে যাবে, আমি মুড়ি খেয়ে নেবো, হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, যদি বেরোই তাহলে তোমাদের সঙ্গে নিয়ে যাব, আর না বেরোলে ঘরেতেই থাকবো। ঠিক আছে চলো, কাল আজকে লাইক করে দিয়ে আজকে পর্যন্ত তো জ্যোৎস্না সব কাজ করলো, ঝাড়টা আমি দিয়েছিলাম দুবেলাই, কিন্তু জ্যোৎস্না বাকি কাজগুলো মোছামুছি বলো, বাসন মাজাই বলো, জ্যোৎস্না সবই করেছে। আগামীকাল থেকে আমাকেই করতে হবে, আর কিছু করার নেই, নিজের সংসার নিজেকেই করতে হবে। ঠিক আছে চলো, আগামীকাল থেকে কাজের ব্লগ পাবে, সব কাজ যে করবো সেই ব্লগ পাবে। আগামীকাল যেহেতু ছেলের স্কুল নেই, সকালবেলাও রান্না নেই, বেলাতেই রান্না করব, আগামীকালও নেই, আর
শনিবারও নেই, রবিবারও নেই, সোমবার থেকে স্কুল হবে। তো সোমবার থেকে সকালেই রান্না হবে, কিন্তু আগামীকাল 3 দিন পর পর বেলায় রান্না হবে। বেলায় রান্না হবে বলতে তার মাঝে আবার রবিবার দিন একাদশী পড়েছে, রবিবার দিন একাদশী। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ওকে, নাই করে যে সাবস্ক্রাইব করে যে সব করে আর শেয়ারও করে দিই বন্ধু বান্ধব। এই দেখো কি বেরিয়েছে, দেখো যত্ন নেই, কিছু নেই, ব্রণ দেখতে পাচ্ছ? হ্যাঁ, বেশি এইখানটা। চলো সঙ্গে থাকো। ওকে, গুড নাইট বন্ধুরা। এখন বাজে 9:25। তো হাজব্যান্ড এইমাত্র এলো। দাঁড়াও, আলোটা এখনো সুইচ কোনটা কার সেটা এখনো বুঝতে পারিনি। তো হাজব্যান্ড এইমাত্র এলো বলতে অফিস থেকে এসেছে অনেকক্ষণই, কিন্তু কাজে গিয়েছিল। ছেলেকে ভর্তি করার জন্য ভোটার কার্ডের দরকার, যে যার জন্য আজকে ভর্তিটা হয়নি, সেই ভোটার কার্ড তো আনেনি। হ্যাঁ, চাবি নেই ওখানে? হ্যাঁ, না, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। দেখতে হবে চাবি দিয়ে সব। না না, ওগুলো আমি বুঝি, জুতো মতো সব আমি বুঝিয়েছি, হচ্ছে ব্যাপার। আর 4টে তো লেচি করা আছে। তোমাদের ইয়েটা দেখাই, দাঁড়াও, গিজারটা দেখাই, লাগানোর পরে দেখানো হয়নি। গিজারটা লাগিয়ে দিয়েছে এখানে, কলেজ সিস্টেমও ওটা তো জানি। গিজারটা লাগিয়ে দিয়েছে, 2টো আলো জ্বলে। আমার দেশের বাড়িটা একটা আলো জ্বলতো লাল নিচের দিকে, আর এটা 2টো আলো জ্বলে, সবুজ আলো আর লাল আলো। লাল আলোটা নিভে গেলে জানতে হবে ওটা হয়ে গেছে, বলে দিয়ে গেল, হচ্ছে ব্যাপার। আর আনাজপাতি তেমন কিছু আনতে বলিনি, বললাম শুধু ধনে পাতাটা, ধনে পাতা ওই তো চাবি এখানে রাখো না, ধনে পাতা, করলা, তারা ব্যাক ক্যামেরায়, ধনে পাতা, হ্যাঁ ওটাই দিয়ে দিচ্ছি। এই যে করলা, আদা, কোথায় ধরেছি দেখো, করলা, ধনে পাতা, আর এখানে 2টো রুটি আনতে বলেছিলাম, 2টো রুটি, আর এখানে আদা আর একটা ক্যাপসিকাম, এগুলোই আনতে বলেছিলাম। এবার এখানে অনেক কিছু জিনিসই বিক্রি করতে আসে, আমি ওই জন্য আর আনতে বারণ করলাম, কারণ টাটকা জিনিসই করব, আগামীকাল যেহেতু চিকেন করব আর করলা করব, সেই জন্য করলা আনতে বললাম। গাজরটা আনেনি, গাজরটা ভুলে গেছে। ঠিক আছে, চলো আজকের ব্লগটা, আর কিছু দেখার নেই ওখানে। না, এই 2টো তুলে রাখো, চশমা আর জেরক্সটা। যেটা বলতে বলতে তোমাদের রয়ে গেলাম, ভোটার কার্ড চাই, সেই জন্য আজকে ভর্তিটা হলো না, সেই ভোটার কার্ডের জন্য ভোটার কার্ড আবার শাশুড়ি মা পাঠালো বলতে হোয়াটসঅ্যাপে পাঠালো আর কি, সেখান থেকে আবার বার করে নিল, হচ্ছে ব্যাপার। আর ওখানে কালকের আটা মাখাটা আর মিষ্টি বার করে রেখেছি, আর তরকারি আছে, এই দিয়ে আজকে হয়ে যাবে ডিনার। ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের কাছে হাজির হয়ে যাব। তোমরা অবশ্যই দেখো, ফুল ওয়াচ করো, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। ওকে, তাহলে গুড নাইট, গুড বাই।